হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যালগো বাংলা 29। আজকে আমরা সি প্লাস প্লাস প্লেলিস্টের আরেকটি টপিক সম্বন্ধে জানব, সেটি হচ্ছে সুইচ কেস। তো সুইচ কেস মূলত কি? সুইচ কেস মূলত আমাদের যে সুইচ কেস স্টেটমেন্টটি, এটা কি করে? এটা হচ্ছে আমাদের স্টেটমেন্টের মধ্যে আমাদের যে ব্লকগুলা থাকে, অনেকগুলা কোডের ব্লক থাকে। তো সেই ব্লকগুলাকে এক্সিকিউট করে কি করে, একটার পর একটা মানে একটা ধারাবাহিকভাবে সেই ব্লকগুলোকে সে এক্সিকিউট করে। এই যে আমরা ইফ এলস স্টেটমেন্ট আমরা এর আগের ভিডিওতে দেখছিলাম। তো ইফ এলস স্টেটমেন্টের যে ব্যবহার, সেটার থেকে আমাদের সুইচ কেস কিছু কিছু ক্ষেত্রে অনেক ভালো কাজে দেয় বা কাজ করে থাকে। তো আমরা কি করব, আমরা এই সুইচ কেস ইউজ করে বা ব্যবহার করে কিভাবে ইফ এলস এর বদলে সুইচ কেস ব্যবহার করে প্রবলেমটা খুব সহজে এক্সিকিউট করার জন্য ব্যবহার করা হয়। তো আমরা কি করব, আমরা এখন জানবো যে কিভাবে এই সুইচ কেসটি আসলে কাজ করে। তো সুইচ কেস কাজ করার প্রথম যে এক্সপ্রেশন, সেটা কি? সুইচের মধ্যে আমাদের একটা এক্সপ্রেশন থাকে, সেই এক্সপ্রেশনটি প্রথমে কি হয়, ইভ্যালুয়েট হয়। সেটা কি? একবারই হয়। তার মানে সুইচের মধ্যে আমাদের একটা এক্সপ্রেশন থাকবে এবং সেই এক্সপ্রেশনটি কি হবে, একবারই কি হবে, ইভ্যালুয়েট হবে, বারবার হবে না, একবারই হবে। তারপরে কি হবে, তারপরে আমাদের যে এক্সপ্রেশনের মধ্যে আমাদের যে ভ্যালুটা আমরা পাস করব, সেই ভ্যালুটা আমাদের এই কম্পাইলার কি করবে, কম্পেয়ার করবে যে আমাদের যে ভ্যালুটা আমরা এক্সপ্রেশনের মধ্যে পাস করছি, সেই ভ্যালুটা সেই যে কেস স্টেটমেন্টগুলো আমরা লিখবো, সেই কেস স্টেটমেন্টের সাথে ম্যাচ করে কিনা। যদি ম্যাচ করে তাহলে কি হবে, ওই কেস স্টেটমেন্টটা কি হবে, এক্সিকিউট হবে। আমরা সেই বিষয়টা যদি এখন না বুঝতেও পারি বা আনক্লিয়ার বা ডাউট থেকে থাকে, তো আমরা যখন কোডে যাব তখন সেই বিষয়টি অনেক সহজে আমরা বোঝার চেষ্টা করব। এরপরেও আমরা একটা এক্সাম্পলে দেখাবো যে আসলে কিভাবে সুইচ কেস, এই যে এক্সপ্রেশন কি জিনিস এবং আমাদের যে কেসগুলো আছে সেগুলো আসলে কিভাবে কাজ করে, সেটা আমরা একটা এক্সাম্পলের সাহায্যে বোঝার চেষ্টা করব। তারপরে যেটা আসে, যদি এই যে আমি বললাম যে যদি আমাদের যে কেস, যেই যে এক্সপ্রেশনটা আমরা সুইচের মধ্যে দিয়ে থাকি, সেই এক্সপ্রেশনটা যদি আমাদের কেসের সাথে ম্যাচ করে বা কেসের ভ্যালুর সাথে যদি ম্যাচ করে, তাহলে কি হবে, তাহলে ওই ব্লকটি শুধুমাত্র কি হবে, এক্সিকিউটেড হবে। বা ওই ব্লকের মধ্যে যে স্টেটমেন্টগুলো আমরা দিব, সেই স্টেটমেন্টটি কি হবে, এক্সিকিউটেড হবে। তো এবার আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করি আসলে কিভাবে সেই এক্সপ্রেশন কি এবং আমাদের যে কেসগুলো আছে সেটা আসলে কি। তো আমরা এখানে একটা সিনট্যাক্স লিখে রাখছি। তো এটা হচ্ছে আমাদের সুইচ কেসের সিনট্যাক্স। তো আমাদের প্রথমে একটা সুইচ এবং সুইচের মধ্যে আমরা এই যে এখানে কি এক্সপ্রেশনটা লিখি, যেমন আমরা ইফ এলস স্টেটমেন্টে আমরা এই যে ফার্স্ট কার্লি ব্রেস যেটা আছে সেটার মধ্যে আমরা কি লিখতাম, সেটার মধ্যে আমরা কন্ডিশনটা লিখতাম। তো কন্ডিশনটা যেখানে লিখতাম সেখানে আমরা কি লিখবো, এক্সপ্রেশনটা লিখলাম। তো এই এক্সপ্রেশনের সাথে এই যে আমাদের কেসগুলো আছে, এই যে কেস 1 কেস 2, এবং এই কেস 1 এর মধ্যে আমাদের একটা স্টেটমেন্ট আছে, কেস 2 এর মধ্যেও স্টেটমেন্ট আছে। এই স্টেটমেন্টগুলো তখন কাজ করবে যখন এই যে আমাদের এক্সপ্রেশনের সাথে আমাদের এই কেসটা ম্যাচ হয়ে যাবে। এই যে কেসের মধ্যে আমরা যেই ডেটাটা রাখছি, এই ডেটাটা আমাদের যখন এক্সপ্রেশনের সাথে ম্যাচ করবে, তখনই শুধুমাত্র এই স্টেটমেন্টটি কাজ করবে। এবং আমাদের এই যে আমাদের এখানে একটা খেয়াল করার বিষয়, সেটি হচ্ছে আমাদের ব্রেক স্টেটমেন্ট। এই যে ব্রেক, এই কিওয়ার্ড সম্বন্ধে আমরা পরবর্তীতে জানবো এবং ব্রেক কেন আমরা ব্যবহার করতে, সেটা শুধুমাত্র আমরা জেনে রাখি যে আমাদের যখন একটা এক্সপ্রেশন যখন একটা কেসের সাথে ম্যাচ হয়ে যাবে, তখন আমাদের এই স্টেটমেন্টটি এক্সিকিউট হওয়ার পরে আমাদের এই যে বাকি যে স্টেটমেন্টগুলো আছে, এই স্টেটমেন্টগুলো যাতে এক্সিকিউট আর না হয়, সে কারণে আমাদের এই ব্রেক স্টেটমেন্টটি কি, মানে ব্রেক কিওয়ার্ডটি, আমাদের এই যে ব্রেক যে কমান্ড, এই কমান্ডটি আমাদের ব্যবহার করা হয়ে থাকে, যাতে আমাদের একটা কেস স্টেটমেন্ট যখন এক্সিকিউট হয়ে যাবে তখন যেন পরবর্তীতে আর কোনো কেস স্টেটমেন্ট কি এক্সিকিউট না হয়, সেজন্য আমাদের ব্রেক স্টেটমেন্টটি ব্যবহার হয়ে থাকে। যদি আমরা এই ব্রেক স্টেটমেন্টটি ব্যবহার না করি, তাহলে কি হবে, তাহলে আমাদের যে কেস 2 এক্সিকিউট হয়ে যাবে এবং ডিফল্ট স্টেটমেন্টটাও কি এক্সিকিউট হয়ে যাবে। তাহলে আমরা এখানে একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি যে এই যে আমরা এখন এক সুইচ দিছি এবং এর মধ্যে আমরা একটা এক্সপ্রেশন দিছি, সেটা কি একটা ইন্টিজার ভ্যালু দিছি, সেটা হচ্ছে কত, 2। এবং এই যে 2 ভ্যালুটা সেটা কিসের সাথে ম্যাচ করে, কেস 1 এর সাথে তো ম্যাচ করতেছে না, কারণ কেস এখানে 1 আছে, কেসের সাথে কি আছে, 1 আছে, এটা একটা ইন্টিজার, কিন্তু 2 এর সাথে এই 1 ম্যাচ হচ্ছে না। তো ম্যাচ যেহেতু হচ্ছে না,
তো সেজন্য আমাদের কি এই স্টেটমেন্টটি কাজ করবে না। কিন্তু তারপরে কন্ট্রোল কোথায় যাবে, কন্ট্রোল যে সেকেন্ড কি কেসে যাবে এবং যাই দেখবে যে কেসের সাথে যে ইন্টিজার ভ্যালুটি আছে সেটি কি এই যে আমাদের যে এক্সপ্রেশন সেটার সাথে কি ম্যাচ করে যাচ্ছে। তখন কি করবে, তখন স্টেটমেন্টটা এক্সিকিউট হবে এবং এই কেস টুটি এক্সিকিউট হবে। তারপরে আমাদের কমান্ড করা আছে যে ব্রেক, ব্রেক করার পরে তখন এই সুইচ ফাংশন বা সুইচ যে আমাদের যে ফাংশন এটা থেকে কি হয়ে যাবে, বের হয়ে যাবে বা তখন কন্ট্রোলটি এখান থেকে ব্রেক করে যাবে। তো ব্রেক সম্বন্ধে আমরা পরে আমরা জানবো পরবর্তীতে। তো আমরা আপাতত যতটুকু আমরা এক্সাম্পলের সাহায্যে বোঝার চেষ্টা করলাম সেটি আমরা কি করব, এখন কোডে যে আরো ভালো মতো বোঝার চেষ্টা করব এবং একটা এক্সাম্পলের সাহায্যে দেখব। ওকে, তাহলে এখন আমরা কোডে চলে আসছি। তো কোডে আমরা কি করব, আমরা প্রথমে একটা ইন্টিজার, দুইটা ইন্টিজার ভ্যালু নিয়ে নিই। এই যে দুইটা ইন্টিজার ভ্যালু, এই দুইটা ইন্টিজার ভ্যালু আমরা কি করব, ইউজার থেকে ইনপুট নিব। তো আমরা একটা মেসেজ দিয়ে দিই ইউজারকে যে ইন্টার টু নাম্বার। তাহলে ইউজার কি করবে, ইউজার আমাকে দুইটা নাম্বার কি ইনপুট দেবে। তো যখন ইউজার ইনপুট দেবে তখন আমাদের ইউজার থেকে ইনপুট নিতে গেলে কি ইউজ করতে হয়, আমাদের সি ইন কিওয়ার্ডটি ইউজ করতে হয়। তো সি ইন এ এবং বি, তো আমরা একসাথে আমরা এই যে সি ইন কিওয়ার্ডের মাধ্যমে আমরা একসাথে এই দুইটা ভেরিয়েবল ইনপুট নিয়ে নিতে পারি। তো এবার আমরা কি করব, এবার আমাদের যেই যে দুইটা ভেরিয়েবল বা দুইটা ইন্টিজার ভ্যালু নিলাম, এই দুইটা ভ্যালুকে আমরা একটা অপারেশন করব, মানে এই দুইটা ভ্যালু নিয়ে আমরা অপারেশন করব। তো আমাদের যে অপারেশন গুলা হতে পারে সেটি কি ধরনের অপারেশন হতে পারে, আমাদের এই দুইটা ভ্যালুর মধ্যে অপারেশন হতে পারে মাল্টিপ্লিকেশন, হতে পারে অ্যাডিশন, হতে পারে সাবট্রাকশন। তো এই ধরনের অপারেশন হতে পারে, তার মানে কি আমাদের অপারেটর ব্যবহার করব। তো অপারেটরের জন্য আমরা একটা আরেকটা ভেরিয়েবল দিব, সেটি কি ক্যারেক্টার টাইপ। তো এই যে আমরা ক্যারেক্টার টাইপ ভেরিয়েবল নিলাম, এই ক্যারেক্টারের মধ্যে আমরা যে কোনো সাইন, যে কোনো অপারেটর আমরা রাখতে পারবো। তো ইউজার থেকে আমরা ইনপুট নিব যে সে যেন আমাদের কোনো অপারেটর ইনপুট দেয়। তো আমরা ইন্টার অ্যান্ড অপারেটর, তো আমরা এখানে কিছু অপারেটর আমরা ইউজারকে এক্সাম্পলে দিয়ে দিই যে যাতে ইউজার খুব সহজে বুঝতে পারে যে আমরা কি ধরনের অপারেটর আসলে চাচ্ছি। তো আমরা এখানে অপারেটর সাইনগুলা আমরা এখানে ইউজারকে খুব সুবিধার্থে, বোঝার সুবিধার্থে আমরা দিয়ে দিচ্ছি যে এই ধরনের অপারেটর সাইনগুলা যেন ইউজার আমাদের দেয়। তো ইন্টার অ্যান্ড অপারেটর এবং এই ধরনের অপারেটর। তারপর আমরা কি করব, তারপর আমরা সি ইন এর সাহায্যে আমাদের এই যে ক্যারেক্টার বা সি, সেই ক্যারেক্টার ডেটা টাইপের সি ভেরিয়েবলটি আমরা কি করলাম, ইনপুট নিয়ে নিলাম। তো এবার আমাদের যে ইনপুট আউটপুট এই স্টেটমেন্টগুলো শেষ। এবার আমরা কি করব, আমরা যদি এই দুইটা সংখ্যাকে যোগ করতে চাই, বিয়োগ করতে চাই, সাবট্রাক্ট করতে চাই অথবা মাল্টিপ্লিকেশন করতে চাই, তাহলে আমরা কি ইউজ করব, আমাদের যে কন্ডিশনাল স্টেটমেন্ট ইউজ করব সেটি হচ্ছে কি সুইচ। তাহলে সুইচের মধ্যে কি দিতে হয়, সুইচের মধ্যে আমাদের এক্সপ্রেশন দিতে হয়। তো আমরা আগে সুইচের মধ্যে আমাদের যে বিল্ডিং ব্লক সুইচের সেটা আমরা আগে তৈরি করি। তো আমাদের এখানে কেস থাকে, তো কেস থাকে এ ধরনের। তারপরে কেসের মধ্যে আমাদের একটা স্টেটমেন্ট থাকে সেটি হচ্ছে ব্রেক, আমরা যা দেখছি। তারপরে আরো কেস থাকে, এরকম মাল্টিপল কেস থাকে এবং কেসের মধ্যে আমাদের স্টেটমেন্ট থাকে সেটি হচ্ছে কি ব্রেক। তো এটা তো সব ক্ষেত্রেই থাকবে। তা আমরা এবার কি করব, আমাদের যেই যে সুইচের মধ্যে এক্সপ্রেশন দিব, কোন এক্সপ্রেশনটি দিব, আমরা যে ক্যারেক্টারটি, আমরা যে অপারেটরগুলো ইউজ করলাম বা ইউজার থেকে যে অপারেটরটি আমরা ইনপুট নিলাম, সেই অপারেটরটি আমরা এই এক্সপ্রেশনের মধ্যে দিয়ে দিব। এবং আমাদের যে এই যে কেস, এই কেসটা কি করবে, কেসটা চেক করবে যে আমাদের যে এক্সপ্রেশনটি সুইচের মধ্যে দেওয়া আছে, তো সেই সুইচের যে এক্সপ্রেশন এবং এই কেসের যে আমাদের মানটা সেটা কি মানে সেম কিনা। যদি সেম হয় তাহলে স্টেটমেন্টটি এক্সিকিউট করবে। তো আমরা এখানে সেই ক্যারেক্টারগুলো আমরা দিয়ে দিব যে আমাদের প্লাস হতে পারে, তারপরে হতে পারে কি মাইনাস হতে পারে, এই ধরনের অনেক কিছু। তো যদি প্লাস হয় তাহলে আমরা কি করব, তো প্লাস হলে কি করব, প্লাস হলে আমাদের সি আউট করব প্রথমে যে ভ্যালুটা সেই ভ্যালু এবং এর সাথে কি কাজ হয়েছে, এর সাথে আমরা প্লাস করছি। তো আমরা খুব ডিফাইনলি ব্যাখ্যা করে দিব যাতে ইউজার খুব সহজে বিষয়টা কি আউটপুট বুঝতে পারে, দেখলে যে হ্যাঁ আমরা এই কাজটি আমরা এখানে করছি। তাহলে এই যে এ প্লাস বি করলাম এবং আমাদের আউটপুটে আমরা এ প্লাস বি এটি কি শো করব। তাহলে আমাদের এই কাজটি করা শেষ। এটি ছিল আমাদের, যদি অ্যাডিশন করি তাহলে আমরা জাস্ট এখানে আউটপুটে এ প্লাস বি করলেই আমাদের অ্যাডিশন আউটপুটটি পেয়ে যাব। তো ঠিক সেম ভাবে এই কোডটি যদি আমরা কপি করি,
এবং এখানেও যদি আমরা সেম লিখি এবং এখানে যেই কেসের জন্য সেই কেসের জন্য আমরা সেই অপারেশনটিকে ব্যবহার করব। তো ঠিক সেম ভাবে আমরা এই কেস দুইটাকে আমরা আরো দুইবার কপি করে আমরা যদি পেস্ট করে দিই এবং আমরা খুব সহজে আমরা যে কটা কেসে করতে চাই সেই কটা কেস আমরা করতে পারবো। তাহলে আমাদের আরো দুইটা কেস আছে, একটা হচ্ছে মাল্টিপ্লিকেশন। তো সব জায়গায় যেখানে যেখানে মাইনাস ছিল সেখানে আমরা মাল্টিপ্লিকেশন দিয়ে দিব, তাহলে মাল্টিপ্লাই হয়ে যাবে। এরপরে ছিল আমাদের ডিভাইডেশন। তো ডিভাইডেশনের ক্ষেত্রে একটা জিনিস আমরা জানছিলাম, যখন আমরা কোনো কিছুকে ডিভাইড করি তখন সেটা ইন্টিজার না হয়ে ফ্লোট সংখ্যাও আসতে পারে। তো দশমিকে শো করার জন্য আমাদের এই যে টাইপ কাজ করে দিতে হবে, সেটি কি ফ্লোট। এরপরে আমাদের কি হতে পারে, এরপরে আমরা মডিউলো অপারেশন করতে পারি। তো মডিউলো অপারেশনের জন্য আমরা মডিউলো দিয়ে দেব, এই যে মডিউলো। এবার আমাদের স্টেটমেন্ট এবং কেস লেখা শেষ। তারপরে আমাদের কেসে একটা বেসিক বিল্ডিং ব্লক, সেটা কি ডিফল্ট। তো ডিফল্ট আমাদের ইউজ করতে হয়। কেন ইউজ করতে হয়, যদি আমাদের এই যে স্টেটমেন্ট বা এই যে এই কেসগুলার বাইরে যদি ইউজার কোনো কিছু ইনপুট দিয়ে ফেলে, তো সেক্ষেত্রে কি করবে, সেক্ষেত্রে আমাদের একটা মেসেজ দিবে যে অপারেটর নট ফাউন্ড। এর বাইরে যদি ইউজার যদি এর বাইরে কোনো ধরনের কি প্রেস করে, তাহলে আমাদের এই যে ডিফল্ট যেই স্টেটমেন্ট, এই স্টেটমেন্টটি কি অপারেটর নট ফাউন্ড, এই স্টেটমেন্টটি কাজ করবে। এই ছিল আমাদের সিম্পল কোড। এবার যদি আমরা রান করি কোডটি, তাহলে খুব সহজে আমরা আউটপুট গুলা চেক করে নিতে পারবো। তাহলে এবার রান করলাম। প্রথমে চাচ্ছে যে ইন্টার 2 নাম্বার, তাহলে আমি দুইটা নাম্বার দিলাম 8 আর 2। এবার চাচ্ছে যে আমাদের ইন্টার অ্যান্ড অপারেটর, তা আমি 8 আর 2 একই করতে চাচ্ছি, তো আমরা যোগ করতে চাচ্ছি। তো সাপোজ যোগ দিলাম, তাহলে আমাদের এই যে আউটপুট আসতেছে 8 + 2 = 10। তো আমরা আরো দুইটা এক্সাম্পল দেখি। তো এবার আমরা দিলাম যে 4 and 3। তো 4 and 3 কি করতে চাই, আমরা মাল্টিপ্লাই করতে চাই। তো মাল্টিপ্লিকেশন দিলাম, এবার আউটপুটে আসলো কত, 4 and 3 মাল্টিপ্লিকেশনে কত আসলো, 12। আর একটা আউটপুট দেখবো, সেটি হচ্ছে আমাদের 9 and 2। 9 and 2 কি করতে চাই, আমরা ভাগ করতে চাই বা ডিভাইড করতে চাই। তো যদি ভাগ করি তাহলে আউটপুটে আসবে কত, এই যে 4.5। এটি কি আমাদের ফ্লোট নাম্বার, এজন্য আমরা ফ্লোট দিয়ে টাইপ কাজ করে দিছি। তো এই ছিল আমাদের সুইচ কেস রিলেটেড একটা এক্সাম্পল। তো আমরা এই সুইচ কেস ব্যবহার করে খুব সহজে আমরা এক স্টেটমেন্টের পরে আরেকটা স্টেটমেন্ট আমরা এক্সিকিউট না করে আমরা একটা কেসের জন্য আমরা সিম্পল একটা ব্লক বা সিম্পল একটা স্টেটমেন্ট বা একটা সিঙ্গেল স্টেটমেন্টকে কি করবি, এক্সিকিউট করে থাকি। তো এই কাজটি আমরা ইফ এলস দিয়েও যদি করতাম, তাহলে অনেকগুলা ইফ এলস স্টেটমেন্ট ব্যবহার করা লাগতো এবং সবগুলোর জন্য আমরা আলাদা আলাদা কন্ডিশন লেখা লাগতো। তো সেটি অনেক কমপ্লেক্স হয়ে যায়, সে কারণে আমরা এই সুইচ কেস ব্যবহার করে থাকি। তো এই ছিল আজকের মতো ভিডিও। অ্যালগো বাংলা 29 এর সাথে থাকুন, অ্যালগো বাংলা 29 এর পাশে থাকুন এবং অ্যালগো বাংলা 29 চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। অবশ্যই বেল আইকনে ক্লিক করুন যাতে নতুন যে আপডেট ভিডিওগুলো সেগুলো আপনারা পেতে পারেন। আজকের মতো এই পর্যন্তই। সবাইকে অনেক ধন্যবাদ।